জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি হযরত, যে আমি দীর্ঘদিন আমার মনের ভিতরে একটা জিনিস খুব চেপে রাখছি। সেটা হচ্ছে আমি কিছু অন্যায় করেছি, কিন্তু এই জিনিসটা আমার ভিতরে খুব ভারী হয়ে আছে। তো আমি চাচ্ছি সেটা মন থেকে বের করে আমি আবার আমার আল্লাহ থেকে ধাবিত হই, কিন্তু আমি পারছি না। আপনারা দেখছেন বিআরবি জীবন ও জিজ্ঞাসা, ইসলামী জীবন ও জিজ্ঞাসা। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পূর্বে একটি ভাই প্রশ্ন করেছিলেন যে উনি একটু ভুল করেছেন, এই ভুলটা উনি মনের ভিতরে পুষছেন, ওখান থেকে শুধরে ভালো হতে চান, কিন্তু তিনি ভালো হতে চাইলেও ভালো হতে পারছেন না। ওখান থেকে বের হয়ে উপায়টা কি উনি জানতে চেয়েছেন। শাইখ, ধন্যবাদ আমাদের সবাই তো দর্শককে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমি একটা অন্যায় করেছি, অন্যায় থেকে বের হওয়ার চেষ্টা করছি কিন্তু বের হতে পারছি না, করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে আসলে আপনি বের হওয়ার যে অপশনগুলো রয়েছে, শরীয়তের নির্দেশনা রয়েছে, হয়তো সেটা আপনি ফলো করতে পারছেন না। এই জন্য আপনি বের হওয়ার জন্য শুধু মনে ইচ্ছা করলে হবে না, ইচ্ছা করার পাশাপাশি আপনাকে খালিস নিয়ত করতে হবে। হ্যাঁ, এবং তওবা খালিস, তওবাতুন নাসুহা করতে হবে। ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হ্যাঁ, তওবা করতে হবে। 2 নাম্বার, আপনি দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। আপনার হৃদয়টা শক্ত হয়ে গেছে, ওই জন্য শয়তান আপনাকে ওই ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য শয়তান থেকে পানা পাওয়ার জন্য তো আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা করবেন, তওবা করবেন, বেশি বেশি দান খয়রাত করবেন। কারণ আপনার যে রাগ, মানে আপনার প্রতি যে আল্লাহর রাগ ক্রোধ রয়েছে, সেটা কমানোর জন্য দানটা হচ্ছে মেডিসিন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাদাকাতু তুতফিউ গাযাবার রব, সাদকা রবের রাগকে কমিয়ে দেয়। এজন্য আপনি দান খয়রাত করবেন। 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে আপনার আশেপাশে যে সকল মানুষগুলো রয়েছে তাদের থেকে সঙ্গ কমিয়ে দিয়ে যে সকল ভালো মানুষ আছে তাদের সাথে বসে পরিবেশটা চেঞ্জ করতে হবে। আপনি দেখবেন ওই যে ফজরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একজনকে দায়িত্ব দিয়েছিলেন, তিনি ওখানে পড়তে পারলেন না, বলেন এই জায়গাটা চেঞ্জ করেন। মানে কখনো যদি কেউ কোনো পরিবেশের দ্বারা মানে আক্রান্ত হয় তখন পরিবেশ চেঞ্জ করতে হয়। এই জন্য 4 নম্বর কাজ হচ্ছে আপনি পরিবেশ চেঞ্জ করবেন, ভালো মানুষের সহযোগিতা নেবেন। আরেকটি কাজ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মানুষের হৃদয়টা বিগলিত হয়, আর যখনই হৃদয়টা বিগলিত হবে তখন আপনি ভালো কাজ করতে পারবেন, অন্যায় ছেড়ে দেবেন। আশা করি এই কাজগুলো করলে ইনশাআল্লাহ